Hello students, how are you? I hope you're fine. Okay, please at first look at the board. There is a text. Okay, I'm going to read it. What kind of food do you eat regularly? Oh, fruits and vegetables. I love pineapples and bananas. They are my favorites. I eat cucumbers and lettuce a lot too. I eat fruits and vegetables every day. Carrots and tomatoes are my favorites, but I also like strawberries and bananas. Would you like to try some of my ice cream with chocolate? We should eat it quickly. It will melt soon in this hot weather. Please look at the text. There is a caption, that is capital letter, full stop and question mark. Okay, so এই টেক্সট থেকে আমরা যে কাজটি করব খুঁজে বের করার চেষ্টা করব। কোন জিনিসগুলো? ক্যাপিটাল লেটার, ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এই টেক্সটটি তোমাদের বইয়ে আছে তাই না? হ্যাঁ, সো অ্যাট ফার্স্ট ক্যাপিটাল লেটার্স আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, নেম Sima, Nasrin, N, S, capital letter. W, capital letter. O, capital letter. I, capital letter. T, capital letter. I, capital letter. I, C, and then W, W, I. একটা বিষয় কি খেয়াল করেছো তোমরা, কোথায় ক্যাপিটাল লেটারগুলো হচ্ছে? ঠিক আছে, আমরা একটু পরে আসছি, আমরা শুধু জাস্ট এখন খুঁজে বের করি। ঠিক আছে, ক্যাপিটাল লেটার্সগুলো আমরা খুঁজে বের করলাম। এবার আমাদের কাজ হচ্ছে ফুল স্টপ। ওকে, ফুল স্টপ দেখে নিই কোথায় ফুল স্টপ আছে। একটি ফুল স্টপ আছে এখানে, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ দেয়া। ওকে, আমরা কিন্তু দেখে নিচ্ছি। হ্যাঁ, ফুল স্টপগুলো এখানে আছে। তারপর আমরা দিয়েছিলাম কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এখানেও কোয়েশ্চেন মার্ক আছে। কোথায় আছে একটু দেখে নিই। এই যে, আমার সাথে তোমাদের মিলছে তো, তাই না? হ্যাঁ, ঠিক আছে, এখানে একটি কোয়েশ্চেন মার্ক আছে আর এখানেও একটি কোয়েশ্চেন মার্ক আছে। ঠিক আছে, তাহলে আমরা ক্যাপিটাল লেটার দেখলাম, ফুল স্টপ দেখলাম এবং কোয়েশ্চেন মার্ক দেখলাম। তোমরা নিশ্চয়ই জানো ক্যাপিটাল লেটার্স আমরা কোথায় ব্যবহার করি, তাই না? চলো আরেকবার একটু দেখে নিই। এবার আমরা একটু লক্ষ্য করব এই টেক্সটে কোথায় ক্যাপিটাল লেটার আমরা ব্যবহার করছি। ঠিক আছে, একটু দেখে নিচ্ছি এখানে। অ্যান্ডি, কাম, লেটস মি ইন্ট্রোডিউস মাই কলিগস। হাই এভরিবডি, দিস ইজ তামাল অ্যান্ড তামাল। মিট মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার। And this is Ms. Smith. She is a new English teacher here. একটু লক্ষ্য করে দেখো তোমরা, এখানে তামাল, মিস্টার সাহা, মিসেস হায়দার, মিস স্মিথ অ্যান্ড ইংলিশ, এই ওয়ার্ডগুলোর প্রথমে আমরা কি করেছি? বিগিনিং অফ দ্য ওয়ার্ডস আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি, তাই না? দেখো এখানে ওয়ার্ডগুলো কি ছিল? ওয়ার্ডগুলো ছিল নেমস অফ পারসন। ঠিক আছে, তার মানে নেমস অফ দ্য পারসনের আগে আমরা কি করব? নেমস অফ এনি পারসন আমরা কি করব? উই ইউজ ক্যাপিটাল লেটার। ওকে, তামাল, ওহ, কক্সেস বাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট। অ্যান্ডি, and it's beautiful. I love the sea and the beach, but I'd like to see some new places this time. Tamal, right. There are many places to see in our country. You can go to Srimangal. You can enjoy the beauty of the tea gardens there. From there, you can go to Madhavkundu. There are some wonderful waterfalls there. You can also go to St. Martin's Island. It's a special place. এবার একটু লক্ষ্য করে দেখো,
Cox's Bazar, Srimangal, Madhavkundu and St. Martin's Island. ঠিক আছে? These are the names of the places. Okay? And at the beginning of the word, we use capital letters. তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে নেমস অফ দ্য প্লেসেস আছে আমাদের কক্সেস বাজার, শ্রীমঙ্গল, মাধবকুন্ডু অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড, প্রতিটা ওয়ার্ডের শুরুতে আমরা কি করেছি? ক্যাপিটাল লেটার ইউজ করেছি। দেখো যে কক্সেস বাজার CB, শ্রীমঙ্গল S, মাধবকুন্ডু M, সেন্ট মার্টিনস আইল্যান্ড SMI। তো এই ওয়ার্ডের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি কারণ এগুলো দ্য নেমস অফ দ্য প্লেসেস। ওকে, তোমাদের নিশ্চয়ই রাইমসটি মনে আছে? সলোমন গ্রান্ডি, ইয়েস। তোমরা কোথায় পড়েছো মনে আছে? ক্লাস 4-এ। এখানে লক্ষ্য করে দেখো the names of the days. Okay, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday and Sunday. প্রতিটা ওয়ার্ডের শুরুতে আমরা কি ব্যবহার করেছি? ক্যাপিটাল লেটার, তাই না? তার মানে নেমস অফ দ্য ডেজ আমাদের শুরু করতে হবে ক্যাপিটাল লেটার ব্যবহার করে। ঠিক আছে, এটা কোথায় ছিল মনে আছে? হ্যাঁ, ক্লাস 4-ই। ঠিক আছে, চলো আমরা একটু দেখে নিই। There are 30 days in September, April, June and November. All the rest have 31, not February. It's a different one. It has 28. That's fine. A leap year makes it 29. এখানে একটু লক্ষ্য করে দেখো, সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, ফেব্রুয়ারি। It's the names of the months. Okay? এবং প্রতিটি ওয়ার্ডের শুরুতে we use capital letters. ঠিক আছে, আমরা একটু দেখে নিচ্ছি। We use capital letters at the beginning of every sentence for names of people, places, days and months. আমরা আগে উদাহরণগুলো দেখেছি, বুঝতে পেরেছি। এবার আমরা মনে রাখার চেষ্টা করব কি? Please repeat after me. We use capital letters at the beginning of every sentence for names of people, places, days and months. Very good. Now please look at this. Okay. এতক্ষণ আমরা কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব সেটা জেনেছি, তাই না? এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব ফুল স্টপগুলো আমরা কোথায় ব্যবহার করছি। ঠিক আছে, চলো একটু দেখে নিই। Shihab lives in Dhaka. One day he is at home with his mother. They are talking. Suddenly it starts raining. Shihab runs to the window and closes it. His mother is very happy. একটু খেয়াল করে দেখো, প্রতিটি অর্থপূর্ণ বাক্য যেখানে আমাদের মনের ভাব শেষ, কথা বলা শেষ, স্টেটমেন্ট শেষ, সেখানে আমরা কি ব্যবহার করছি? ফুল স্টপ। মানে হচ্ছে কথা শেষ, আমার যা আমি বোঝাতে চাচ্ছিলাম শেষ। সো শিহাব লিভস ইন ঢাকা, আমরা যা বোঝাতে চেয়েছি কথা শেষ হয়ে গেছে, ফুল স্টপ। ওয়ান ডে হি ইজ এট হোম উইথ হিজ মাদার, সেক্ষেত্রেও আমাদের যা মনের ভাব প্রকাশ করার কথা ছিল প্রকাশ করা শেষ, আমরা ব্যবহার করেছি ফুল স্টপ। ঠিক একইভাবে যখনই আমাদের সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে, at the end of the sentence we use full stop. ঠিক আছে, এবার আমরা এই সেন্টেন্সগুলো একটু দেখি। ঠিক আছে, sit down, write your name, close your book, raise your hand, clean the board, stand up, get your book out, take the chalk, be quiet, stand in line, open your book, draw a circle. এই সেন্টেন্সগুলো আমরা জানি এগুলো কমান্ডস, তাই না? হ্যাঁ,
যখন আমরা কমান্ডসগুলো ব্যবহার করব, যখন আমরা লিখব কমান্ডস, তখন অবশ্যই কমান্ডসের পর আমাদের কি ব্যবহার করতে হবে? ফুল স্টপ। প্রতিটি কমান্ডসের পর এখানে দেখতে পাচ্ছ তোমরা ফুল স্টপ দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নিই। এবার আমার সাথে বলো, ঠিক আছে? রিপিট আফটার মি। We use a full stop at the end of sentences that tells something, gives a command, makes a statement. ঠিক আছে? আমরা এই সেন্টেন্সগুলো একটু পড়ে নিই। এই সেন্টেন্স থেকে আমরা কি খুঁজে বের করব, আমি যখন সেন্টেন্সগুলো পড়তে থাকবো আমি আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে? What is the person's name? What does he or she do? Where does he or she work? What time does he or she start work? Does he or she like his or her job? Why or why not? What do you think about his or her job? ঠিক কি বলেছো তোমরা? কি করব আমরা বলো তো? হ্যাঁ, আমরা খুঁজে বের করছি কোয়েশ্চেন মার্ক। তার মানে হলো আমরা যখনই কোনো প্রশ্ন করছি, প্রশ্ন করার সময় প্রশ্নটা যেখানে শেষ হবে সেখানে আমরা ব্যবহার করব কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? We use a question mark at the end of a sentence that asks for information. Repeat after me. We use a question mark at the end of a sentence that asks for information. Okay? Now, এখানে আমাদের পাঠ্য বই ল্যাঙ্গুয়েজ ফোকাসটি দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা আজকে কি কি শিখেছিলাম একটু মনে করার চেষ্টা করি। আমরা শিখেছি ইউজ অফ ক্যাপিটাল লেটার, ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? সো পুরো অংশটি এবার আমরা পুরোটা পড়বো। ঠিক আছে? আমার সাথে সাথে পড়ো। প্লিজ রিপিট আফটার মি। We use capital letters at the beginning of every sentence for names of people, places, days, and months. We use a full stop at the end of a sentence that tells something, gives a command, makes a statement. We use a question mark at the end of a sentence that asks for information. আমি আশা করি এবার আর তোমাদের ফুল স্টপ, ক্যাপিটাল লেটার্স এবং কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো আমরা এতক্ষণ যা শিখলাম তা নিশ্চয়ই আমাদের মনে আছে। চলো তাহলে দেখে নেই কতটুকু আমরা জানি। ঠিক আছে? আমি এখানে কিছু সেন্টেন্স লিখছি, তোমরা দেখবে আমি কোথাও ভুল করেছি কিনা। মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে কিন্তু। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সেন্টেন্স লিখেছি কতগুলো। আমি একটু পড়ে দিচ্ছি, শোনো। মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ সদর। ইটস আ স্মল টাউন। হোয়াটস দ্য নেম অফ ইউর হোম টাউন? এই সেন্টেন্সগুলোতে আমি কিছু ভুল করেছি। ঠিক আছে? তোমাদের এই ভুলগুলো খুঁজে বের করতে হবে। কোন ব্যাপারে? ফর ক্যাপিটাল লেটার, ফর ফুল স্টপ অ্যান্ড ফর কোয়েশ্চেন মার্ক। ওকে? ভুল খুঁজে বের করার জন্য আমি তোমাদেরকে সময় দিচ্ছি 1 মিনিট।
আমি আশা করছি তোমাদের ভুল খুঁজে বের করা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কি ভুল করেছিলাম? স্টেটমেন্টের শেষে আমি কোনো ফুল স্টপ ব্যবহার করিনি, তাই না? আমাদের স্টেটমেন্ট ছিল প্রথমটি কি, মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ সদর, বাট আই ডোন্ট ইউজ এনি ফুল স্টপ। সো ঠিক আছে, তারপর ছিল আমাদের ইটস আ স্মল টাউন। স্টেটমেন্ট শেষ, উই হ্যাভ টু ইউজ ফুল স্টপ। ঠিক আছে, অ্যান্ড দেন হোয়াটস দ্য নেম অফ ইউর হোম টাউন? এক্ষেত্রে আমি কি করেছি? আই আস্ক ফর ইনফরমেশন, সো ইয়েস আই হ্যাভ টু ইউজ কোয়েশ্চেন মার্ক। এবার দেখো তো আর কি ভুল হয়েছে। আমি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে গিয়ে ভুল করেছি। যেমন অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স আমি কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করিনি, তাই না? ঠিক আছে, আমরা আগে এটা ব্যবহার করে নিই। এম ডব্লিউ আই। আরেকটা ব্যাপার খেয়াল করো, কিশোরগঞ্জ দ্য নেম অফ এ প্লেস, কিন্তু আমি এখানেও স্মল লেটার ব্যবহার করেছি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড। সো কে ক্যাপিটাল লেটার। ঠিক আছে, আমি আশা করছি তোমরা আমার ভুলগুলো খুঁজে বের করতে পেরেছিলে। তাহলে এবার আমরা কি করব বলো তো? এবার আমরা হোমওয়ার্কে যাব। ঠিক আছে, ইটস টাইম ফর হোমওয়ার্ক। তো হোমওয়ার্কে আমরা কি করব? হোমওয়ার্কের জন্য আমরা 5 সেন্টেন্সেস লিখব। কিভাবে? আমরা ইউজ করব ক্যাপিটাল লেটার্স। অবশ্যই ক্যাপিটাল লেটার্স ব্যবহার করব, তবে কোথায়? স্টেটমেন্টের শুরুতে, নেমস অফ প্লেস, নেমস অফ দ্য ডে, নেমস অফ দ্য মান্থ, এই বিষয়গুলোকে মাথায় নিয়ে তুমি একটা সেন্টেন্স রেডি করবে। ঠিক আছে, একটা বা দুটা সেন্টেন্স রেডি করবে। তারপর আছে আমাদের ফুল স্টপ। কোথায় কোথায় ফুল স্টপ হয় আমাদের মনে আছে? হ্যাঁ, এন্ড অফ এ সেন্টেন্স, এন্ড অফ এ স্টেটমেন্ট, এন্ড অফ কমান্ডস। ঠিক আছে, তারপর আমরা যে কাজটি করব তা হচ্ছে আস্ক ফর ইনফরমেশন, কোশ্চেন সেন্টেন্সগুলো লিখতে হবে এবং শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এগুলোকে ব্যবহার করে এনি 5 সেন্টেন্স you can write. Okay, so stay home, stay safe, keep learning.